হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মির সুমন, আইটি গ্রাফিক টাচের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম। সিরিজ টিউটোরিয়াল এমএস ওয়ার্ডের আজকে নবম পর্ব, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ইতিপূর্বে আমরা 8টি পর্ব শেষ করেছি। যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, সেখানে অনেক ইম্পর্টেন্ট কিছু তথ্য রয়েছে, আশা করি আপনাদের উপকারে আসবে। তো ভিউয়ার্স, আজকে আমরা পেজ লেআউটটা আমরা দেখে নিব। আমরা ফাইল, হোম, ইনসার্ট, ট্যাব ইতিপূর্বে আমরা টিউটোরিয়াল করেছি, সেগুলো না দেখলে দেখে নেবেন, দেখলে আপনাদের অনেক সুবিধা হবে। ওকে, তো খেয়াল করুন, আমরা পেজ লেআউটের উপরে এখানে চলে এসেছি। তো আমরা আমাদের এই পেজ লেআউটের উপরে কিছু সেকশন আমরা দেখতে পাচ্ছি। এখানে পেজ সেটআপ দেখতে পারতেছি, পেজ ব্যাকগ্রাউন্ড, প্যারাগ্রাফ, অ্যারেঞ্জ আমরা দেখতে পারতেছি। তো আমরা একটু আলোচনা করি। খেয়াল করুন, এখানে মার্জিন আছে। তো আমরা যে পেজটার উপর আছি এখানে বিভিন্ন মার্জিন আমরা করে দিতে পারি। ওকে, এখানে টপ বাটন আছে, আমরা সেভাবে আমরা এটা করতে পারি। এখানে দেখুন, এখানে খেয়াল করুন, মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম যেটা আছে। তো আমরা অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে আমরা মার্জিন পেপার লেআউট আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তো আমরা এখান থেকে আমরা দেখতে পারি যে পোর্ট্রেট হবে না ল্যান্ডস্কেপ হবে, সেটা আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি। ধরুন আমরা যদি ল্যান্ডস্কেপ ক্লিক করে যদি আমরা ওকে প্রেস করি, আমাদের পেজটা কিন্তু ল্যান্ডস্কেপ আকারে হয়ে যাবে। তো এখান থেকেও আমরা এটা করতে পারি, পোর্ট্রেট আমরা করে দিতে পারি। আমরা সাইজ এখান থেকে আমরা লিগ্যাল করতে পারি, বা এখান থেকে A4 সাইজ আমরা করে দিতে পারি। ওকে, তো এখান থেকে আমরা বিভিন্ন পেজ সেটআপ করতে পারি। এবং এখানে পেজ কলাম আছে। এই যে এখানে আমাদের পেজের ভিতরে একটি কলাম আছে, এখানে আমরা 2টি কলাম করে দিতে পারি। অর্থাৎ আপনারা খেয়াল করবেন, আপনারা যখন পেপারে পড়াশোনা করেন তো পেপারে দেখবেন বিভিন্ন কলাম থাকে, 8টি কলাম থাকে। তো এখানে আমরা 2টি কলাম করেছি। তো আমরা ইচ্ছা করলে এখানে আরও কলাম বাড়িয়ে দিতে পারি, 3 কলাম করে দিতে পারি। বিভিন্ন ম্যাগাজিন আপনারা দেখবেন সেখানে বিভিন্ন কলাম থাকে। তো আমরা এখান থেকে আমরা মোর কলামসে যদি আমরা যাই, তো এখানে আমরা কলাম আমরা বাড়িয়ে দিতে পারি। ধরুন পেপারে 8টি কলাম থাকে, আমরা 8টি কলাম দিয়ে জাস্ট এখানে ওকে প্রেস করি, তো এখানে 8টি কলাম চলে এসছে। এরপরে বিভিন্ন ছবি থাকে, তারপরে ঘর থাকে। তো ঘরের ভিতরে আবার ছবি থাকে, তাই না? সেগুলো আমরা দেখব, আমরা দেখিয়েছি ইতিপূর্বে। তো এখান থেকে মোর কলামে আমরা চলে যাব। তো মোর কলামে যে আমরা একটু কমিয়ে দিলাম 4 কলাম, লাইন বিটুইন। তো লাইন বিটুইনটা যদি আমরা দিই, দেখি এটা কী অবস্থা হয়। তো আমরা লাইন বিটুইনে এখানে দেখতে পাচ্ছি আমরা একটা লাইন ডিভাইডেড চলে আসছে। এভাবে আপনারা ক্লিক করে দেখবেন। ওকে, এখানে দেখিয়ে দিবে। তারপরে যে উইথ আছে, তারপরে স্পেসিং আছে, কতটুকু আপনারা স্পেস দিবেন, এর স্পেস বাড়াবেন কিনা, এখানে প্রিভিউ দেখাচ্ছে। ওকে, স্পেস আমি একটু বাড়িয়ে দিলাম। তারপর এখানে উইথ কত হবে সেটা এখানে দেখাচ্ছে। এই আর কি, দেখুন আপনি যেটা করবেন সেটাই এখানে চলে আসবে। তা এই আর কি ভিউয়ার্স, তো আশা করি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। তো এখানে আমরা পেজ কলামটি দেখলাম। তো এখানে দেখুন পেজ ব্রেক আছে। আমরা আমাদের যে পেজটি আছে সেই পেজটি এখানে ব্রেক হয়ে আমাদের 2টা পেজ এখানে হয়ে গেছে। ওকে, তো খেয়াল করুন, আমরা কার্সরটি আমরা এখানে রাখি, আমাদের লেখার লেফট সাইডে আমরা রাখলাম। তা রেখে আমরা এখানে পেজ ব্রেক আছে। তো পেজ ব্রেকে যে জাস্ট আমরা যদি ক্লিক করি, দেখুন আমাদের পেজটি কিন্তু 2টি ব্রেক হয়ে গেল। অর্থাৎ আমাদের মূল যে পেজটা ছিল সেটা নিচে চলে আসছে, উপরে আরেকটি পেজ ব্রেক হয়ে চলে আসছে। তো আমরা যদি কার্সরটা যদি নিচে রাখি, নিচে রেখে যদি আমরা পেজ ব্রেকে যদি আমরা ক্লিক করি, দেখুন নিচে চলে এসছে, লেখাটি আমাদের উপরে রয়ে গেছে, পেজ নিচে আরেকটি পেজ চলে এসছে। অর্থাৎ এইটা পেজ ব্রেক। আমরা যদি মিডল বরাবর রাখি, মিডল বরাবর রেখে যদি আমরা পেজ ব্রেক করি, খেয়াল করেন আমাদের লেখাটি 2টি ডিভাইডেড হয়ে যাবে। ওকে, উপরে নিচে 2টি ডিভাইডেড হয়ে যাবে। এই আর কি, পেজ নাম্বার আছে। তো এখানে পেজ, তো এখানে আমরা বিভিন্ন লাইনে আমরা নাম্বার দিতে পারি, সেটাই দেখলাম।
আমরা এখানে কন্টিনিউ দিলাম রিসেট এজ, এই আর কি। আপনারা এগুলা দেখে নেবেন, আমি জাস্ট ধারণা দিলাম। ওয়াটার মার্ক আছে, আমি এই যে ডু নট কপি যেটা আসছে সেটা আমি এখানে ওয়াটার মার্ক এখানে করে দিলাম। খেয়াল করুন এখানে বিভিন্ন ওয়াটার মার্ক দেওয়া আছে। আপনি কাস্টম ওয়ার্ড মার্কে চলে যাবেন। কাস্টম ওয়ার্ড মার্কে যে এখানে আপনি নো ওয়ার্ড মার্ক বা পিকচার ওয়ার্ড মার্ক এখানে দিতে পারেন, পিকচার সিলেক্ট করতে পারেন। আপনি ক্লিক করে বিভিন্ন পিকচার এখানে নিয়ে আসতে পারবেন। এখানে দেখুন এখানে আমরা একটি পিকচার ইনসার্ট করেছি, সেটা ওয়াটার মার্ক হিসাবে এখানে চলে এসছে। এইভাবে আপনারা এটা দেখবেন। এখানে রিমুভ ওয়াটারমার্ক আছে, আমরা কন্ট্রোল জেড দিয়ে আমরা পিছনে চলে গেছি। এই পর্যায়ে এখানে আমরা রিমুভ দেখতে পেলাম, রিমুভও করতে পারবেন। আপনি এখানে ক্লিক করে জাস্ট আপনি এভাবে ওয়াটারমার্ক দিয়ে দিবেন। ওকে, বা কাস্টমে যে আপনি এখানে টেক্সট দিতে পারেন, এখানে আপনি লিখতে পারেন কিছুটা। ধরুন আমি এটা লিখলাম, লেখার পরে এটা কিভাবে টেক্সট ফন্ট আপনি এখান থেকে লেখাটি চেঞ্জ করে দিতে পারেন। কোন ধরনের লেখা দিবেন সেইটা আপনি এখান থেকে দিতে পারেন। ওকে, সাইজ ছোট বড় আপনি এখান থেকে করতে পারবেন। এখানে অটো দেওয়া আছে, আপনি এটা করতে পারবেন। ওকে, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো কাস্টমে যে এখানে আপনি লিখে দিলেন, আমি আইটি গ্রাফিক টাচ লিখে এখান থেকে কালার দিতে পারেন। ধরুন আমি রেড কালারটি দিলাম, জাস্ট ওকে প্রেস করলাম, আমার এটি ওয়াটারমার্কটি এখানে চলে এসছে। আমি ওয়াটারমার্কটি যদি একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করি, খেয়াল করুন এটা কিন্তু এভাবে ঘুরে গেছে। তো ঘুরে যাওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট কি করবেন, আগে ওটা সিলেক্ট করে তারপরে এখান থেকে এটা লিখে দিবেন। ওকে, তারপরে আমরা এখান থেকে লিখে দিলেই যে লেখাটা আপনি লিখবেন সেটা এখানে ওয়াটারমার্ক হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। পেজ কালার এখানে দিতে পারবেন, কি ধরনের পেজ কালার করতে চাচ্ছেন সেটা আপনি এখানে দিতে পারবেন। ওকে, মাউসটা যখন ঘোরাচ্ছে বিভিন্ন কালার এখানে হচ্ছে, ধরুন এই কালারটা দিচ্ছি। আবার এখানে যে পেজ কালার আইকনে যে আপনার এখান থেকে ডায়লগ বক্সটি আসবে, এখানে নো কালার দিবেন, নো কালার আবার হয়ে যাবে। বিভিন্ন কালার দিবেন বা মোর কালার দিতে পারেন, ইতিপূর্বে আমি দেখিয়েছি। ওকে, এবং এখান থেকে দেখুন ফিল এফেক্ট দিতে পারবেন। এখানে বিভিন্ন এফেক্ট আছে, এফেক্ট আপনারা এখানে দিতে পারবেন। ওয়ান কালার এফেক্ট আছে, টু কালার এফেক্ট আছে। এগুলো আসলে গ্রেডিয়েন্ট বলে, যারা গ্রেডিয়েন্ট ডিজাইন করে তারা এটা বুঝবে। মূলত আমার এই চ্যানেলটি গ্রাফিক্স ডিজাইনের চ্যানেল। তো দেখুন এটাকে গ্রেডিয়েন্ট কালার বলে। আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চান আমার এই চ্যানেলটি ভিজিট করবেন। আশা করি আপনারা ফটোশপ এবং ইলাস্ট্রেটর উপর বিভিন্ন ডিজাইন পেয়ে যাবেন। ওকে, তো নো কালার করে দিচ্ছি। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। পেজ বর্ডার, ইতিপূর্বে আমরা পেজ বর্ডার আমরা দেখেছি। তো এখানে আমরা বিভিন্ন বর্ডার আমরা দিতে পারি। ডট ডট দিব না লাইন আকারে দিব না, এখানে আমরা বিভিন্ন আইকন আছে সেগুলো আমরা আকারে কোনটা দিব, বিভিন্ন বর্ডার এখানে প্রিসেট দেয়া আছে। আপনারা ক্লিক করবেন, ক্লিক করে আপনারা দেখবেন। ওকে, তো এইভাবে বর্ডার আপনারা দিতে পারেন। তো এখানে আপনারা এখানে ডায়লগ বক্সে ক্লিক করে দিতে পারেন। এখানে দেখুন ইনডেন্ট ইন স্পেস লাইন অ্যান্ড পেজ ব্রেক, এখানে লেফট দেয়া আছে, লেফট সেন্টার্ড, রাইট, জাস্টিফাই এগুলো দেয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন। টেক্সট বডি টেক্সট লেভেল 1 2 দেয়া আছে। ওকে, তো আমরা কার্সরটা যেখানে রাখবো, ধরুন আমরা এটাকে সিলেকশন করলাম, সিলেকশন করে আমরা এই যে ইনডেন্ট লেফট আছে আমরা লেফট করে দিতে পারি, আমরা রাইট করতে পারি। ওকে, আমরা এভাবে লেফট রাইট করে দিতে পারি।
এভাবে আপনারা ক্লিক করে তারপরে দেখবেন কি হয়, ঠিক আছে? তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে প্র্যাকটিসে কোনো বিকল্প নেই, প্র্যাকটিস করলে আপনি পারবেন। তারপরে এখানে দেখুন আইকন দেওয়া আছে, এই যে আইকনগুলো দেখছেন ইন্ডিয়ান লেফট, এই যে লেফট দেওয়া আছে, রাইট দেওয়া আছে, হ্যাঁ এদিকে আপনারা এই যে বুঝিয়ে দিচ্ছে যে উপরে নিচে হবে। এই যে আমি পেজটাকে আমি লাইনটাকে বড় করছি, ছোট করছি, স্পেসটাকে বাড়িয়ে দিচ্ছি, আবার স্পেসটাকে যে কমিয়ে দিব। ওকে, 0% হয়ে গেল। এই যে খেয়াল করুন আফটার, ঠিক আছে? এবং আপনি আরও স্পেসে এই যে 0% করে দিলাম আমরা। এবার আপনারা দেখবেন তো এখানে অ্যারেঞ্জটি ভিজিবল হচ্ছে না। আশা করি অ্যারেঞ্জের বিষয়টি আমরা পূর্বে দেখিয়েছি, অর্থাৎ একটি পূর্বে আমি বলেছি যে কোনো একটি ছবি বা পিকচার আপনি নিয়ে আসবেন, একটির উপর আরেকটি থাকবে, তখন অ্যারেঞ্জ অর্থাৎ হইল ব্যাক এবং ফ্রন্ট, সেগুলোই এখানে দেওয়া আছে। এই যে পজিশনগুলো যে দেওয়া আছে সেগুলো আমি ইতিপূর্বে দেখিয়েছি। ওকে, ফরম্যাট আকারে যে এই যে ওয়ার্ড যে ডিজাইন সেটা আমি দেখিয়েছি। এই যে পজিশন কোথায় রাখবেন, কোথায় আপনার পজিশনটি আপনি করবেন সেগুলো আমি ইতিপূর্বে দেখিয়েছি। এই যে অ্যালাইনের যে বিষয়গুলো এগুলো আমি ইতিপূর্বে দেখিয়েছি। যাই হোক ভিউয়ার্স, আজকে আমরা পেজ লেআউটটি মোটামুটি আমরা বুঝলাম। তো নেক্সটে আমরা টিউটোরিয়ালে দেখব রেফারেন্স। তো ইতিপূর্বে যে টিউটোরিয়ালগুলো করেছি সেগুলো আপনারা সব দেখে নেবেন। আশা করি আপনারা এমএস ওয়ার্ডে মাস্টার হয়ে যাবেন, এবং না বুঝলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন, এবং মেসেঞ্জারে, ফেসবুক মেসেঞ্জারে আপনারা জানাতে পারেন যদি কোনো বিষয় জানতে চান। যাই হোক ফ্রেন্ডস, আপনারা ভিডিও দেখেন, ভিডিওতে লাইক দেন, কমেন্টস করেন, এটা অনেক ভালো লাগে। যাই হোক লাইক দিবেন, শেয়ার করবেন, ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন, তাতে উপকৃত হবে, এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, সাথে বেল বাটনটি অন করে দেবেন। নেক্সট টিউটোরিয়াল পাবলিশের সাথে সাথে আপনারা দেখতে পারবেন। ওকে, তো যাই হোক নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।